শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। এই দেখো, এক কাপ চা নিয়ে বসেছি। এই রোদ্দুরটা আসতে বেশ ভালো লাগছে। একটু পরে কাজে যাবো। সকালবেলা তেমন কাজ করা হয়নি, ঝাড় দিয়েছি। তো চলো এই রোদ্দুরটা খেতে খেতে খাওয়াটা উপভোগ করা যাক। এই রোদ্দুরটা খাওয়াও খুব ভালো। সকালবেলা অনেকটা সকালে উঠেছি, কিন্তু এই এখন খাচ্ছি চা। সকালবেলায় রোদ্দুরের মধ্যে এই চাটা খেতে যা দারুণ লাগে না। আর আমাদের গাছে পেছন দিকে, গাছের বাড়ির পেছন দিকে এত সুন্দর সবজি হয়েছে, দেখলে দারুণ লাগে। আর ফুলও ফুটেছে, জবা ফুল ফুটেছে, কি সুন্দর কালারটা। আমি একাই খাচ্ছি, আমার কর্তা নেই, অনেক ভোরবেলা বেরিয়ে গেছে কাজে। একাই সারা জায়গা ঘর দর বিচরণ করছি আর এই চা খাচ্ছি। চলো এইগুলো রেখে দিচ্ছি। বাবা এই পুরো বরফ হয়ে গেছে তো। ধোকা কত কিছু জিনিস এনে দেখো, পাপড় বললে হয় একেবারে। বেসন বেসন থাকবে, হবে। আর এইটা পুরো বরফ হয়ে গেছে। কেন আগে দেয়নি মা? এত বরফ হয়ে গেছে। দইটা লাগবে, দইটা বাইরে থাক। এখন ছাদে যাচ্ছি। ছাদে এই যে চালটা, এই দেখো চালটা হচ্ছে পোকা ধরছে। এই চালটা পোকা ধরছে, এটা ছাদে যাচ্ছি। ছাদে তো যাওয়াই হয় না পায়ের জন্য, ছাদে উঠি না। তা ভাবছিলাম যে জামা কাপড়গুলো সব আছে, জামা কাপড়গুলো রোদে দিয়ে দিই, আর এই চালটাও রোদে দিয়ে দিই। একটু শুকনো লঙ্কা দিয়েছি, ভালো চাল কিন্তু একটু পোকা ধরেছে, সেই জন্য এটা রোদে দিয়ে থাক। তারপরে এবার ড্রামে হচ্ছে ভরে রাখবো, সেই জন্যই আরও যাচ্ছে। আস্তে 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 করে উঠছি। রোদুরে দাঁড়িয়ে থাকতে পারলে দারুণ লাগে। আর এই দেখো চালটা অনেকটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে, থাক এখন, পরে দেখা যাচ্ছে। এই জামাগুলো সব রোদে দিয়ে দিলাম। এইগুলো হচ্ছে পোকা হয়েছে, বেশ ভালোই পোকা হয়েছে। এই দেখো পোকা, ফেলে দিলে তো হবে না বলো, কষ্টের জিনিস, রাখতেই হবে। থাক, সত্যি ভালো লাগছে। হ্যাঁ, মানুষ যদি ভালো তার সঙ্গে কথা বলতে ভালো লাগে। বাড়িতে বালু কাকা এসছে, তো ইনি আমাদের পাড়ায় থাকে। আর এত ভালো লোক না, খুব ভালো মনের অধিকারী বলা যায়। আর আমার সঙ্গে তো খুবই ভালো গল্প জমে ওনার। গল্প জমে বলতে উনি এত ভালো লোক না, সত্যি এরকম লোক খুব সচরাচর দেখা যায় না। আর এদের জন্যই না আমাদের পৃথিবীটা এখনও মোটামুটি ভালো আছে। তো আমাকে বলছে কিভাবে তুমি তোমার ইমপ্রুভমেন্ট করবে সেসব কিছু। তো আমার ওনার সঙ্গে কথা বলতে খুবই ভালো লাগে। কম খায়, আমার বর খায়। তোমার কাকিমা বা এরা কে এসছে? কোথায় যাচ্ছে আবার? ওই করে তোমার বলে এত মিষ্টি কেউ, আমার কোলেস্টেরল আছে, সুগারটা নেই। আমি চিনি ছাড়া যা খেতেই পারবো, চিনি ছাড়া সারাদিন খাবো। আমি বলছি আছে, আমার কোনো নেশা নেই, আমি ছেড়ে দেবো চিনি ছাড়া। চিনি আমার বড় চিনি ছাড়া খেতে পারে না। আমি মাঝে মাঝে কম দিই, তখন বকাবকি করে। আমি তোমার এই বাড়িতে এই ধর তুমি এখন না নিয়ে বলতাম চিনি দেয়। কফি খাচ্ছেন তো এখন ঠান্ডার সময়? আমি খুব কি সুন্দর ধনেপাতা হয়েছে, দেখেছো আমাদের জমিতে? ধনেপাতা একটু তুলবো বলে এলাম, তো কটা পাতা তুলবো। এটা না রাখলে না বুঝতে পারবো না ধনেপাতাটা। এই কটা ধনেপাতা, বেশি নিইনি, দু একটা নিয়েছি। থাকো, যখন লাগবে তখন নিয়ে যাবো। কয়েকটা নিয়েছি, দেবো বলে। তারপরে এইখানটা এত ভালো লাগছে, মানে এখানে চুপচাপ বসে থাকি, কোনো রান্না বান্না করবো না, চুপচাপ বসে থাকবো। পালং শাকের গাছ ফাছগুলো সব হয়েছে, ওগুলো একটু বড় হবে।
আজকে করব পেঁপের ঘন্ট। পেঁপেটাকে স্ক্যাবার দিয়ে কেটেছি ঝিরিঝিরি করে। তো অনেক দিন থেকেই চিন্তা করছিলাম যে পেঁপেটা এরমভাবেই করব। তো আগের দিনে একটুখানি ছোলা মটর দুটোই ভিজিয়েছিলাম, ছোলাগুলো একটু বেছে নিয়েছি। ছোলা দিয়ে করলে বেশ ভালো লাগে, আর এর মধ্যে একটু বড়ি দেবো। তো বড়ি দিলে তো আর কথাই নেই, দারুণ লাগবে খেতে। আর একদিকে বসিয়ে দিয়েছি শিম, হ্যাঁ, সর্ষে পোস্ত দিয়ে শিম এর ঝাল। তো অল্প করেই সর্ষে দেবো, সর্ষে তো শরীরের পক্ষে ভালো নয়, পোস্তটা দিয়ে শিমের ঝালটা করে নিয়েছি। আর একটুখানি উপর থেকে ধনেপাতা নিয়ে এসেছি। ধনেপাতার আর কোনো অসুবিধে নেই বলো, ধনেপাতা তো আমাদের গাছে হচ্ছে, সেটাই। বন্ধুরা, বেগুন ভাজা করছি। বেগুন ভাজা একদম পুরো তেলের মধ্যে দিইনি। বেগুনটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে তেলের সঙ্গে, তাহলে তেলটা একটু কম লাগে। কারণ বেগুন ভাজায় তো অনেকটা তেল টানে। বেগুন ভাজাগুলো কত কম তেলে ভাজা হয়ে গেল, তেল অনেকটা কম লাগলো। সেদ্ধ করে নিয়েছি জল দিয়ে। আর বেশি তেল খাওয়া যাবে না, তেল পছন্দ করি না। আর ভাতটা আজকে হচ্ছে, ভাতটা একটু অন্য চাল দিয়েছি আজকে, মোটা চালটা দিয়েছি রেশানের। তেল গরম হলে তার মধ্যে জিরে দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর নুন মাখিয়ে রেখেছিলাম। যে পেঁপের ঝিরিঝিরি করে যে পেঁপেটা কেটেছি সেটা নুন মাখিয়ে রেখেছি, তাতে একটু নরম হয়। আর এই কড়ার মধ্যেই এটা সেদ্ধ করব। এটা আর প্রেশার কুকারে দেবো না। তা তোমরা ভাবছো প্রেশার কুকারে দিই, তো আমি সবসময় করি, এটা কিন্তু দিলে ভালো লাগবে না প্রেশার কুকারে। আর এই মজে মজে এই ঢাকনা খুলে খুলে বারবার দেখছি, আর ভালো করে আবার কষাচ্ছি, মানে এরমভাবেই করতে হবে। আর এর মধ্যেই ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে। এরমভাবে এই ঘন্টটা করলে দারুণ লাগে খেতে। অনেকে আবার পোস্ত ছড়িয়ে দেয়, কিন্তু আমি পোস্ত দেবো না। আমি ওই জিরে, ধনে, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা সব একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দেবো। আর হ্যাঁ, রান্না করতে করতে তোমাদের বলছি বালু কাকার কথা। আমাদের বাড়ির কটা বাড়ি পরেই এই পাড়ার এই বোসপাড়াতেই বাড়ি হচ্ছে ওনার। তো ওনার সঙ্গে আলাপ ওই চাঁদা কাটতে গিয়ে, উনি যখন মানে 1 বছর পূর্ণ হয়েছে, ওনার সঙ্গে আলাপ হয়েছে। তা ওই বোসপাড়া চাঁদা কাটার দলে উনি ছিলেন, ওই তখনই আলাপ হয়েছে। কিন্তু এখন উনি ওই দলের মধ্যে নেই, কিন্তু তা হলেও ওনার সঙ্গে যে পরিচিতিটা এখনও অক্ষত রয়েছে। উনি এত ভালো না, ওনার মানে এখনকার দিনে ওইরকম মানুষ পাওয়া সত্যিই খুব ভাগ্যের দরকার হয়। এক তো আছে বাবা মার হাত, কিন্তু তারপরে হচ্ছে এইরকম বয়োজ্যেষ্ঠ যদি কেউ থাকে, তোমাকে সবসময় মোটিভেশন করবে, তোমার ভালো চাইবে, সবসময় বলবে তুমি তুমি এইটা করো ওইটা করো, গুরু হিসেবে আর মানে বলবে, তখন তোমার মনে হবে যে ভগবান যেন তারা, ভগবান তো আসতে পারে না, ওনারাই হচ্ছে বিভিন্ন রূপে আমাদের কাছে ধরা দেন। তো বড় ব্যক্তিদের, বয়স্ক ব্যক্তিদের সবসময় সম্মান করা খুবই জরুরি, যেরকমই হোক না কেন। ওনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তো এই দেখো পেঁপের ঘন্টটা হয়ে গেল। ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, ক্যাপসিকাম উপর থেকে সাজাবার জন্য দিয়েছি, ক্যাপসিকাম কিন্তু দিইনি। আর এতে খেতে এত সুন্দর হয়েছিল, তো মিষ্টি মিষ্টি হবে। তারপরে রান্না তাড়াতাড়ি করে নিয়ে এবার ঘরটা মুছে নিচ্ছি। উনি আমাকে অনেক ইন্সপিরেশন করেছেন। আজকে সকালে যখন এসেছিলেন, এসে বলছিলেন তুমি এরকম এত ভালো নাচতে পারো, তুমি প্রচার করো, প্রচার কেন করছো না? বিভিন্নভাবে মোটিভেশন করছেন। কারণ আমি সত্যি সত্যি এখন খুব একা হয়ে গিয়েছি না, বাঘারা চলে যাওয়ার পর সবসময় ওকে নিয়ে থাকতাম, ব্যস্ত থাকতাম, যা হয় আর কি, বাড়িতে বাচ্চা টাচ্চা থাকলে। ও তো একদম বাচ্চার মতনই ছিল। তো হয়ে যাওয়ার পর খুব একা গেছে, তখন উনি বলছেন যে তুমি কাজের মধ্যে থাকো, অনেক রকমভাবে ইন্সপিরেশন করেছেন উনি। এই জন্য ওনাকে আরও ভালো লাগে আমার। মানে এখনকার দিনে কেউ কারোর ভালো সত্যিই বলতে গেলে বন্ধুরা চায় না, অনেকে অনেক রকমভাবে ক্ষতি করার তোমার চেষ্টা করবে, কিন্তু এরকম মানুষ পাওয়া সত্যিই খুব মানে পাওয়া যায় না, যেটা আর কি। তো এই দেখো, তারপরে ঘর দোরগুলো মুছে নিচ্ছি। ঘরগুলো না প্রতিদিন আমি মুছি না, 2 দিন পর আমি মুছছি। ঘরগুলো এমনি পরিষ্কার আছে, খুব একটা নোংরা হয় না। নোংরা করার লোক তো চলে গেল বলো, আর কি বলবো। তারপরে এই যে ঘরগুলো মুছে নিয়েছে, পরিষ্কার করে এইগুলো মুছে নিচ্ছি। আর ভারী বালতি তো খুব তোলা বারণ, সেটা অল্প একটুখানি জল নিয়ে এসে ওখানে রেখে দিয়েছি, সেটা নিয়ে জায়গাগুলো মুছে নিলাম। এবার ভাত নিয়ে বসেছি, দেখো এই দেখো বেগুন ভাজা, পরপর তোমাদের দেখাচ্ছি। এই তো ডাল, কালকেকার ডাল মানে রাত্রেবেলা করেছিলাম, সেটা একটু পাতলা করে নিলাম। ছোলার ডাল খেতে এখন এত ভালো লাগে না, অন্য ডাল কিন্তু এখন ভাল লাগছে না।
তারপরে এই পেঁপের ঘন্টটা আর এবেলা খাইনি, এটা রেখে দিয়েছি, ওবেলা খেয়েছিলাম। আর তারপরে শিম দিয়ে যে ঝাল, সর্ষে পোস্ত বাটা দিয়ে, এই হচ্ছে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া। এই হয়ে যায় জানো তো, দিনের বেলা খাই, রাত্রেবেলা খেতে ইচ্ছা করে না। আরে দেখো সুমনা ডার্লিং কি করেছে, সুমনা ডার্লিং মেহেন্দি পড়েছে। ও এখন এত খুব সুন্দর আঁকতে পারে, সত্যি ওর হাতের মানে কাজ খুব ভালো। আর যখন কিছু করে তখন ওই জেঠুকে দেখানোর জন্য চলে আসে। পেঁপের ঘন্ট ওটা খোলা দিয়ে, বুঝতে পারছি না দেখো বন্ধুরা। পেঁপের ঘন্ট পেঁপেটা খেতে বোঝা যায়নি। ঝিরি করে কেটেছি তো। আচ্ছা, সেদিনকে বাঁধাকপি এনেছি। হ্যাঁ, বাঁধাকপিটা করা হয়নি, আজকে পেঁপেটাই করলাম। নিয়ে আনতে হয়, কত কিছু এনেছে দেখো। ও সিঙ্গারা এনেছে মেয়ের জন্য, ঠিক দেখ, নিজেরা খেতে পারে না, সব নিয়ে আসবে। সিঙ্গারা খাওনি তো, চা করি। মা বাবা এরকমই হয়, দেখো মেয়ে অমৃতি খেতে ভালোবাসে বলে বাবা একটুখানি বিকেলবেলা গিয়েছিল ওই বোসপুকুর মোড়ে, সেখানে ওই সিঙ্গারা আর অমৃতি নিজে কিনে পাঠিয়ে দিয়েছে। তো সিঙ্গারা এনেছে 3খানা। তা আমি মাকে বলছিলাম যে সিঙ্গারা তোমার জামাইয়ের জন্য কেন আনো, ও তো এখন আসবে না, ওর আসতে অনেক দেরি, ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। সন্ধ্যেবেলার টাইমটা এই সিঙ্গারাটা খেতে এত ভালো লাগে, অনেকদিন পর কিন্তু এই সিঙ্গারাটা খাচ্ছি। তো এই দেখো অমৃতিটা কিন্তু অল্প খেয়েছি, এখন খাবো না, একটু দুধ চা করবো তো অ্যাসিড হয়ে যাবে। অমৃতি কথা দাদু ভালো হতো, দাদু ভালো লাগে জিলিপি। বন্ধুরা সন্ধ্যাবেলা বেশ ভালো টিফিন হচ্ছে, মা সিঙ্গারা নিয়ে এসছে, জিলিপি অমৃতি নিয়ে এসছে। আর আমরা গোপালের জন্য কিছু আনোনি? আমরা যখন কোনো ভালো জিনিসটা খাই তখন অনেকে হয়তো প্রিয়জনকে হারানোর সেই দুঃখটা তখনই প্রকাশ পায়। আমার দাদু জিলিপি খেতে খুব ভালোবাসতো না, সেটাই মা বলছিল। মানে বাবা মার কথা সবসময় ছেলে মেয়েদের চিন্তা থাকে যখন যেটা ভালোবাসে আর কি। এই দেখো সিঙ্গারা নিয়েছি, চা করে নিয়েছি। আর এখানে এই দেখো পাখি বৌদি বিয়ে কেনাকাটা করতে গিয়েছিল বরের সঙ্গে, তো এইসব জিনিসপত্রগুলো কিনেছে সেইটা দেখাচ্ছে। এই দেখানোটাও একটা ভালো লাগে জানো তো, যারা ওই যে কেনাকাটা করতে ভালোবাসে তারা দেখাতেও কিন্তু বেশ ভালোবাসে। আর শাড়িটা দেখতে খুব সুন্দর হয়েছে, সবকটা জিনিসই ভালো হয়েছে, সেটাই দেখাচ্ছিল। কালার আবার লাইট অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য দুই কালারগুলো তো নিয়েছে, দেখতে ভালো লাগে, কালারটা একটু দাম বেশি নিয়েছে। আমার শাড়িগুলো সব ভারী ভারী, আর তোরটা ভালো লাগে না, ওই জন্য একটু হালকা দেখে হালকা কোথায় একটু বড় দিয়ে কিনতে পারতে তো, দিকের তো এখন আবার অনেক রকম ভ্যারাইটি বেরিয়েছে, সেগুলো দেখোনি? এই যে এগুলো তো এইগুলো ছাড়াও অনেক রকম। ব্লেজারের দাম 3,500 টাকা। বাইরে দাঁড়িয়েছিলাম, বেশ ঠান্ডা লাগছিল বন্ধুরা, তো একটুখানি দেখে আবার বাড়ির দিকে চলে এলাম। তো যাকগে এখন ভিডিওটা এখন রাখছি বন্ধুরা, পরে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। শুভরাত্রি এখনকার মতো।